রিয়া থাইল্যান্ড চলে আসছো নাকি? থাইল্যান্ড চলে আসছো? হ্যাঁ, থাইল্যান্ড না, লন্ডন। লন্ডন। এটা এত সুন্দর করছে স্টেশনটা, অনেক ভালো লাগতেছে। কিন্তু দর্শক বন্ধুরা দেখি রিয়া এই জায়গায় কি করতেছে, চলো আপনাদের দেখাই। রিয়া হ্যাঁ, কি করো এখানে? এই যে জামা কাপড় গোছালাম, এখন তো চলে যেতে হবে। হ্যাঁ, আমাদের তো টাইম শেষ, তাই না? হ্যাঁ এখানে জামা কাপড় নিছো? হ্যাঁ, এই যে এই গামছাটা হচ্ছে ভিজা তো, ভেজা ছিল এই জন্য। এই জন্য এরকম করে নিচ্ছি এখন। এটা এরকম আচ্ছা করে- ঠিক আছে, আটকা দাও এটা। আচ্ছা, কক্সবাজার চলে যাচ্ছ, মনটা খারাপ লাগতেছে না তোমার? মন তো খারাপ লাগতেছে একটু, তারপরেও কি করার, তাই না রিয়া? হ্যাঁ, কিছু তো করার নাই, আমাদের আবার যেতেই ভালো- হবে। ভালো লাগতেছে, বাসায় যাবো হ্যাঁ হ্যাঁ, জন্য ভালো লাগতেছে। এখন আটকে দিই। ঠিক আছে, এটা আটকা দাও। তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলো তুমি। একদিন থাকলা কেমন, বলতেছি। একদিন থাকলা কেমন লাগলো বললা না এটা? যাই হোক দর্শক বন্ধুরা, আচ্ছা তোমাকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ, হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ স্যার, আর কি বলবো? এটা কি লক সিস্টেম তোমার? এটা লাগেজ তো লক সিস্টেমে থাকে। অনেক লাগে, লক থাকে না। এই ঠিক লক হয়ে গেল। লক হয়ে গেছে। হ্যাঁ, তোলো এটা। এখন এরকম করলেও খুলবে না। হ্যাঁ, তোলো তোলো। ওইখানে কি নিছো কালো ব্যাগে? এইখানে হচ্ছে কিছু জিনিসপাতি কিনছি, হ্যাঁ। শুটকি মুটকি। কত? হ্যাঁ, অত না, তে? জামা কাপড় আছে। ও, যে- জামা কাপড় আছে। এইখানে আটে নাই। আমি বলছি অত শুটকি। না, এত শুটকি হবে কেন? সবকিছু এইখানে নিছি, এই ব্যাগটা এক্সট্রা কিনে। আসলে দর্শক বন্ধুরা, আমাদের আজকে তো টাইম শেষ, এখন আমরা চলে যাব। আর বিশেষ করে হচ্ছে এখন আমরা যাব হচ্ছে কক্সবাজার থেকে ট্রেনে যাব, চলে যাব। ট্রেনে যাব। হ্যাঁ। আর আরেকটা বিষয় কি জানেন, আপনাদের বলি। বলো। এই যে দেখেন, এই বিছানায় বসে আছি না, হ্যাঁ, একটু পরেই দেখবেন আমার বাসায় চলে গেছি, বাসার বিছানায়। তোমার রুমে? হ্যাঁ, আমার রুমে। হুম। আর একটা কথা জানি, আমার মানে হ্যাঁ এইখানে ছিলাম এতদিন, একটু খারাপ লাগতেছে যেতে, কিন্তু সর্বোচ্চ ভালো লাগতেছে। কারণ কিসের জন্য, অনেক দিন পরে মনে হচ্ছে যে আমার মাকে দেখবো। হ্যাঁ। মানে আমার মার সাথে এমনিতে ভিডিও কলে কথা মতো বলছি, কিন্তু ভিডিও কলে কথা বলে আর সামনে কথা বলে মনে হলো যে আমি প্রবাসে আছি। মানে তারা তাহলে ভাবেও যে যারা প্রবাসে থাকে তারা তারা কত কষ্ট কত লাগে কষ্ট তাদের। করে। আর তারা কতদিন দেখে না নিজের বাবা মাকে, ভাই বোনকে, বউকে। মানে একটা কষ্টের বিষয়। সবার। যাই হোক দর্শক, এখন আমরা চলে যাব। আর তুমি সামনে আসো একটু, তোমাকে অনেক ভালো লাগতেছে এই সাথে। থ্যাংক ইউ। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। আর আমাদের ট্রেন হচ্ছে 12টা, 12:30টায়। হ্যাঁ, 12:30টার দিক। ট্রেন। আর আমরা প্লেনে উঠে আসছি, প্লেনে ওঠার অভিজ্ঞতা হয়ে গেছে। ওই অতটাও মানে কি বলবো, একটু ভয়ই লাগে প্রথম প্রথম। আর হচ্ছে যখন নামে তখন আরও ভয় করে। একটু খারাপ লাগে আর কি। তারপরেও অনেক ভালো লাগছে সব জিনিসই, মানে Thank you, জীবনে সাদির- করাটাই সাদির ভাইয়া। ভালো। হ্যাঁ, সাদির ভাইয়াকে অনেক ধন্যবাদ আমাদের এতটুকু আমাদের জন্য করার জন্য। হ্যাঁ, আর এখন আমরা যাওয়ার পরে মানে এখন আমরা কিছু খাবো নিচে গিয়ে, খাওয়ার পরে তারপরে আমরা আমরা স্টেশনে চলে যেয়ে যাবো। বসে থাকবো। আর আপনাদের স্টেশনটা দেখাবো কত সুন্দর। হ্যাঁ, ঠিক আছে, চলো। কক্সবাজার স্টেশন। রিয়া, এটাকে চলে আসছে কোথায় কত? এটা এয়ারপোর্ট। এয়ারপোর্ট এটা না, এটা এয়ারপোর্ট। কক্সবাজার স্টেশনই এয়ারপোর্টের মতো, মানে অনেক সুন্দর, তাই না রিয়া? অনেক সুন্দর, বাংলাদেশের ভিতরে সবচেয়ে সুন্দর স্টেশন। দেখা মনে করছে এটা বাইরের স্টেশন, বাইরের রাস্তা, তাই না? হ্যাঁ, এটা তো বেশি দিন ওপেন হয় নাই। হ্যাঁ, অল্প দিন ওপেন হয়েছে। এই দেখো কত সুন্দর। কক্সবাজারে ওই জায়গায় লেখা আছে কক্সবাজার রেল স্টেশন, হ্যাঁ, বুঝছো? এই জায়গায় রাত্রে তাহলে ভিউটা কিরকম হয় তুমি দেখো, খালি লাইট, শুধু লাইট আর লাইট। সুন্দর দেখা যায় তাই না রাত্রে? হ্যাঁ, দেখ, চলো আমরা ভিতরে যা দেখাবো। হ্যাঁ,
রিয়া, হ্যাঁ এই দেখো কক্সবাজার রেল স্টেশন। হ্যাঁ, এটা একদম এয়ারপোর্টের মতো, সুন্দর কিন্তু, তাই না? এয়ারপোর্টের থেকেও সুন্দর। হ্যাঁ, তুমি দেখো একটু চার সাইড দিয়ে রিয়া, অনেক কত সুন্দর এরিয়া। আর এখানে দেখো একটা কি পার্কের মতো আর কি। পার্কের মতো না, ওইটা হলো শামুক দিয়ে বানানো, শামুকের মতো বানাইছে ওটা। হ্যাঁ, কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। তোমাকে দেখাই, দেখেন আমাদের এই ব্যাগ ট্যাগ নিয়ে আমরা তো চলো ভিতরে যাই, অনেক রোদ, হ্যাঁ চলো ভিতরে যাই। রোদের অনেক ভোল্টেজ। ঠিক আছে চলো। চলো। দেখেন দর্শক বন্ধুরা, রিয়া চলে আসছে। রিয়া অনেক সুন্দর, তাই না? দেখো কত সুন্দর চার সাইড দিয়ে, কেমন লাগতেছে? অনেক ভালো। ঠিক আছে চলো যাই আমরা ওইদিকে ভিতরে। হ্যাঁ ঠিক আছে। রিয়া থাইল্যান্ড চলে আসছো নাকি? থাইল্যান্ড? থাইল্যান্ড চলে আসছো? হ্যাঁ, থাইল্যান্ড না, লন্ডন। লন্ডন? এটা এত সুন্দর করছে স্টেশনটা, অনেক ভালো লাগতেছে কিন্তু, তাই না? সাথী ভাই, আমরা লন্ডনে আসছি, আপনি কোথায় যোগাযোগ করেন, আমরা আসতেছি আপনাদের বাসায়। বলতেছি সাদির ভাই আপনি কোথায়? আমরা লন্ডনে চলে আসছি, তাই না? হ্যাঁ, আমি মানে আপনাকে ফোন করতেছি, একটু রিসিভ করবেন, তারপরে আমাদের একটু নিয়ে যাবেন আপনার বাসায়। হ্যাঁ অবশ্যই। যাই হোক, মজা করলাম। দেখো কক্সবাজার স্টেশন, মানে কি বলবো, অসাধারণ, অসাধারণ না? পরিষ্কার, সুন্দর, অসাধারণ। স্মার্ট। এটাই প্রতি স্টেশন হওয়া উচিত। আমার আত্মহারা হবে, বাংলা হবে এরকম এরকম হয় উচিত। সুন্দর এটা। দেখো প্ল্যাটফর্ম কতগুলো করেছে। হ্যাঁ অনেক সুন্দর। অনেক সুন্দর, নিয়মটাও অনেক ভালো, অনেক ভালো নিয়ম। টিকিট ছাড়া আসলে জরিমানা, জরিমানা করে দেয় গেটের থেকেই জরিমানা। একদম, ওই যে লক করা। অন্য সব স্টেশনে যাদের এদিক দিয়ে চলে আসবে, এখানে কোনো আসার পরিস্থিতি নাই। এটা আরো নতুন হয়েছে তো, আরো অনেক কিছু হবে। খাবারের সিস্টেমটা নাই, হ্যাঁ তাই আমরা খেতে পারলাম না, মানে এটাই দুঃখের বিষয়। তাছাড়া সব কিছুই সুন্দর, অনেক সুন্দর। হ্যাঁ তাহলে আমরা ট্রেন আসলে তারপরে আবার ভিডিও করব। ঠিক আছে। দর্শক বন্ধুরা, আমরা হচ্ছে এখন ট্রেনের ভিতরে হ্যাঁ চলে এসেছি। পরিষ্কার। অনেক সুন্দর আর অনেক বড়, বিশাল বড়। যাই হোক, আমরা কক্সবাজার থেকে ঢাকা কমলাপুর। প্রথম যাচ্ছি, তাই না? হ্যাঁ ট্রেনে, কখনো যাওয়া হয় নাই। ট্রেনের মানে ট্রেনটা মানে কক্সবাজারের ট্রেন মানে কয়েক মাস যাবতই চালু হয়েছে, তাই না? এটা বেশি দিন হয় নাই। তারপরে আপনাদের দেখাই, হ্যাঁ দেখেন দর্শক বন্ধুরা, কত বড় ট্রেন, বিশাল বড় ট্রেন, অনেক বড় ট্রেন, অনেক বড় ট্রেন না? হ্যাঁ অনেক বড় ট্রেন আর এখানে কোনো স্টার লোক ওঠে না মনে হয় না, এক্সট্রা লোকও ওঠে। রিয়া হ্যাঁ আমাদের ট্রেন ছেড়ে দিছে, হ্যাঁ, ট্রেন ছেড়ে দিয়েছে। বিদায় কক্সবাজার। বিদায় কক্সবাজার, আবার দেখা হবে কোনো একদিন। বাই বাই, টাটা। টাটা, সি ইউ। এই যে শেষ। তো দর্শক বন্ধুরা, আমরা যাওয়ার পরে মানে ঢাকা পৌঁছানোর পরে আবার ভিডিও করব, ওকে? রিয়া হ্যাঁ, নামে পড়ছো? নেমে পড়েছি, এখন বর্ধমান এয়ারপোর্টে আছি। কমলাপুর যাই নাই, কমলাপুর গেলে মানে আমরা চাটমোহরের ট্রেন মিস করবে। হ্যাঁ সেই জন্য আমরা এয়ারপোর্ট নামছি, এয়ারপোর্ট থেকে আমরা চাটমোহরের ট্রেনে চলে যাব। এই ট্রেন তো আমরা আসলাম, তাই না? এটা কক্সবাজারের ট্রেন, এখন চলে যাবে কমলাপুর, কমলাপুর স্টেশন। হ্যাঁ ভালো, কেমন লাগলো তোমার? ভালোই লাগছে। ভালোই টপ করে আসছে, তাই না? টপ করে আসছে বলতে 10-11 ঘন্টা লাগছে। কম Just। কথা, 10টা ঘন্টা বসে মানে থাকা। আমরা রওনা দিচ্ছি কয়টায়, এখন তো এখন 10টা বাজে। এটা হচ্ছে কমলাপুর পেতে আরো আধা ঘন্টা লাগবে। হ্যাঁ মানে
আমাদের 12টা 12:30 আমরা রওনা দিচ্ছি। 12টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা ফুল 10 ঘন্টা ঘন্টাই লাগলো। লাগছে। 10 ঘন্টাই লাগছে। যাই হোক, এখন আর গাড়ির ভেতর অনেকের সাথে কথা বলছি, মানে অনেকের সাথে পরিচয় হয়ে গেছিল, আমাদের পার্টনারও ছিল, ওনারা থাকবে আর আমরা তো চলে যাব, থাকবো না, চলে যাব। এখন হচ্ছে চলো আমরা ওইখানে যেয়ে বসি, চলো। তারপরে কারণ আমাদের দাঁড়ায় যেতে হবে, হ্যাঁ। টিকিট নেই। টিকিট কাটতে হবে। হ্যাঁ, এখন দাঁড়ায় যাওয়ারও টিকিট কাটতে হবে, তো চলো টিকিট কাটি, তারপরে চাটমোহর গিয়ে দেখা হবে। ঠিক আছে। ঠিক আছে। দর্শক বন্ধুরা দেখেন আমরা স্টেশনে নিয়ে পড়ছি চাটমোহর, এই যে ট্রেন চলে যাচ্ছে। রিয়া হ্যাঁ, নাই বললাম আমরা, তাই না? হ্যাঁ। চাটমোহর রেল স্টেশনে কেমন লাগতেছে? চলে আসছি, সকাল হয়ে গেছে। সকাল এখনো হয় নাই তো। সকাল হয় নাই, হতে দেরিও নাই। হ্যাঁ হ্যাঁ। এখন এমনি আমরা বাসায়, তাও আমরা এমনি বাসায় চলে যাব। আর হচ্ছে আমরা সিট পাইছিলাম না, ঠিক আছে, কিন্তু তারপরে বসে আসছি। একটা সিট খালি ছিল। একটা সিট, একটা মানে শুধু আল্লাহ আল্লাহ করছিলাম যে আল্লাহ যেন একটা সিট ফাঁকা থাকে। ফাঁকা থাকে। এখন সত্যি কেউ একজন মিস করছিল। হ্যাঁ, সেই সিটটা আমরা বসে আমরা পড়ছিলাম। সারাক্ষণই আমরা একটু দাঁড়ায় আসিনি, একজন আর একজন বসে আমি বসে তো আসছি। দাঁড়ায় আসছি। অল্প, বেশিক্ষণ না তো। আসো। আচ্ছা, যাই হোক, আমরা এখন বাসায় যাব। বাসায় গিয়ে হুম। তারপরে দর্শকদের সাথে কথা হবে নাকি? বাসায় গিয়ে আর কি কথা বলবে না? না, আমি তো বললামই, এই বিছানায় বললাম। হ্যাঁ। বাসায় যায় এই বিছানা। আমার বিছানায় দর্শকদের কথা বলবো, দর্শকদের সাথে। তো মানে আমাদের অবস্থা জানি না কিরকম কি এখন। অবস্থা রয়েছে কয় ঘন্টা জার্নি করলাম আমরা? সব মিলে ওখানে 10 ঘন্টা। 10 ঘন্টার বেশি। 11 ঘন্টা ধরো। সব মিলে ধরো, যে আমি বলি, সব মিলে আমরা জার্নি করছি তাও 15-16 ঘন্টা। 15-16। 15 ঘন্টা 16 ঘন্টা জার্নি করছে, কম কথা? খুবই 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 রিস্ক একটা বিষয়। না, জার্নি করে শিখতে হবে, এরপরে হ্যাঁ। আমরা অনেক জায়গায় যাব। অবশ্যই। তো চলো বাসায় কি কথা হবে রিয়া? ঠিক আছে, চলো। ঠিক আছে। রিয়া হুম। বাসায় চলে আসছো? হ্যাঁ, চলে আসছি দর্শক বন্ধুরা, বাসায় চলে আসছি এখন। দেখো তোমার মিকু ওই যে দেখেন, রাগ করছে, সে রাগ করছে। এতদিন ওকে আর কোনোদিন আমরা এতদিন রেখে যাব না, হ্যাঁ। নিয়ে যাব। হুম। হ্যাঁ, হ্যাঁ। যাই হোক দর্শক বন্ধুরা, বাসায় চলে আসছি। দেখেন, এই যে দেখেন বাসার অবস্থা। দেখাও একটু, চারিদিকে দেখাও। মনে হচ্ছে প্রাচীন কালে, মানে প্রাচীন কালে চলে এসেছি। এই যে আমাদের লাগে অনেক পুরনো একটা বাড়ি ঘর এরকম মনে হচ্ছে। যাই হোক, ঘরে কেউ না থাকলে এরকমই হয়, স্বাভাবিক। অনেক দিনই ছিলাম না, তারপরেও দর্শক বন্ধুরা কালকে আবার ঘরটা পরিষ্কার করতে হবে। ছিলাম না যেহেতু অনেক দিন, নিজেরটা নিজেরই পরিষ্কার করতে হবে, এটাই স্বাভাবিক। তো দর্শক বন্ধুরা, এখন হচ্ছে ঘুমাবো, প্রচুর ঘুম আসছে আমার। মানে আমরা তো বললামই 15 ঘন্টা 16 ঘন্টা শুধু গাড়ির মানে মধ্যে। ওই কক্সবাজার থেকে আমরা ঢাকায় আসছি, মানে সিট ছিল, কিন্তু এই যে 4 ঘন্টা 4.5 ঘন্টা, এই 4 ঘন্টা যে জার্নি করলাম, এই 4 একদম। ঘন্টা আমাদের সিট কিন্তু ছিল না, আমরা একদম দাঁড়ায় আসছি। দাঁড়ায় আসছে। একটা সিট খালি ছিল, একজন বসে আসছে, একজন দাঁড়াইছে, আবার এরকম করতে করতে আসছি, কারণ সিট ছিল না। আর আমাদের ঢাকায় ওরকম থাকার কোনো জায়গাও ছিল না, সেই জন্য আমাদের এইভাবেই কষ্ট করে আসতে হয়েছে। যারা ছিল ঢাকায় তারা হচ্ছে চলে আসছে, তাই তো শান্তর আত্মীয় ছিল, তারা চলে আসছে, তারা এইখানে একদম চলে আসছে, সেই জন্য আমরা থাকার মতো জায়গা পাই নাই, সেই জন্য এমনি চলে আসছি। যাই হোক, যেভাবেই হোক চলে আসছি। হ্যাঁ হ্যাঁ।
সেটাই, তো দর্শক বন্ধুরা আজকের ভালো ব্লগটা আর ভালোভাবে চলে আসি তো বাসায়, এটাই। হ্যাঁ, আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই এতদিন বেড়ালাম, এইগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।